হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই এই টেবিল ম্যাটটি আমি তৈরি করেছি। এটা শুধুমাত্র যে টেবিল ম্যাট হিসাবেই ব্যবহার করতে পারবেন তা নয়, এটা বিভিন্ন কাজেও আপনারা ব্যবহার করতে পারবেন। যেমন ফুলদানি রাখার জন্য, শোপিস রাখার জন্য আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমার আপডেট করা ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, প্রথমে আমি এখানে একটি স্লিপ নাট তৈরি করে নিয়েছি। স্লিপ নাট তৈরি করার পরে এখন আমি এখানে চেন তৈরি করে নিচ্ছি। এখানে আমি 7টি চেন তৈরি করেছি। আপনারা এটা ম্যাজিক রিং দিয়েও করতে পারেন বা 7টি চেন তৈরি করেও করতে পারেন। এখন আমি প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। একটি আমার চেন রিং তৈরি হলো। 3টি চেন তৈরি করে নিয়েছি। 3টি চেন সমান একটি ডবল ক্রোচেট ধরবো এবং এখানে একটি একটি করে আমি চেন রিংয়ের মধ্যে ডবল ক্রোচেট তৈরি করে যাচ্ছি। এখানে আমি মোট 24টি ডবল ক্রোচেট তৈরি করব। এখানে আমি 24 ডবল ক্রোচেট তৈরি করব আমার এই চেন রিংয়ের মধ্যে। দেখুন, এইভাবে আমি ডবল ক্রোচেটগুলো তৈরি করে নিচ্ছি। আমি 24টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন আমি প্রথমে যে 3টি চেন করেছিলাম, 3 নাম্বার চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এখন ঠিক ওই জায়গাতেই আমি আরও 3টি চেন করলাম। এটিকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো এবং পরের ডবল ক্রোচেটটির ওপর আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে পরপর আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন আমি এখানে 3টি চেন তৈরি করেছি। 3টি চেন তৈরি করার পরে আমি পরের যে ডবল ক্রোচেটটি আছে সেখানে আমি পরপর 2টি ডবল ক্রোচেটের ওপর 2টি ডবল ক্রোচেট করে নিয়েছি। 3টি চেন করছি, পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করছি এবং 3টি চেন করছি। এইভাবে আমি প্রত্যেক 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি করে ডবল ক্রোচেট করছি এবং 3টি করে চেনের স্পেস দিচ্ছি। এখন আমি এখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। দেখুন, জয়েন্ট করার পরে আমি 3টি চেন তৈরি করেছি। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো এবং 3টি চেনের গোড়াতেই আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 2 নম্বর ডবল ক্রোচেটটির ওপর একটি ডবল ক্রোচেট করেছি। মোট 3টি ডবল ক্রোচেট হয়েছে। এখন 3টি চেন করে নিয়েছি। পরের যে 2টি ডবল ক্রোচেট আছে, প্রথম ডবল ক্রোচেটটির ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করছি এবং সেকেন্ড ডবল ক্রোচেটটির ওপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করছি এবং 3টি করে চেনের স্পেস দিচ্ছি। দেখুন, প্রথম ডবল ক্রোচেটটির ওপর আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করছি। দ্বিতীয় ডবল ক্রোচেটটির ওপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে আমার 2টি ডবল ক্রোচেটের ওপরে 3টি করে ডবল ক্রোচেট তৈরি হচ্ছে এবং 3টি করে চেনের স্পেস দিচ্ছি। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। এখন আমি 3টি চেন করব। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো। এখন 3টি চেনের গোড়াতেই আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম, অর্থাৎ পরপর 2টি ডবল ক্রোচেট করে নিলাম প্রথম ডবল ক্রোচেটটির ওপরে এবং পরপর যে পরের আমার 2টি ডবল ক্রোচেট রয়েছে, 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন আমার এখানে দাঁড়ালো 4টি ডবল ক্রোচেট আর প্রত্যেকবারেই আমি 3টি করে চেনের গ্যাপ দিয়ে যাব। একটি একটি করে ডবল ক্রোচেট আমি বাড়াচ্ছি এবং 3টি করে চেনের গ্যাপ আমি দিয়ে যাচ্ছি। দেখুন, প্রথমটির ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করছি এবং পরের 2টি ডবল ক্রোচেটের ওপর আমি একটি একটি করে ডবল ক্রোচেট, মোট 2টি করছি। এখানে আমার মোট 4টি ডবল ক্রোচেট তাহলে তৈরি হয়ে গেল। দেখুন, এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানেও আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। 3টি চেন তৈরি করে নিচ্ছি। 3টি চেন সমান একটি ডবল ক্রোচেট ধরবো এবং 3টি চেনের গোড়াতে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটটির ওপর আমি 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন আমার পরপর যে 3টি ডবল ক্রোচেট পড়ে রয়েছে
সেই 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি 3টি ডবল ক্রোচেট করে নেব। এখানেও আমি 3টি চেন করছি। 3টি চেন করার পরে প্রথম ডবল ক্রোচেটটির ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করছি। 1 এই 2টি করে নিলাম। এখন পরপর 3টি ডবল ক্রোচেট রয়েছে। 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে আমার 4টি ডবল ক্রোচেটের ওপরে 5টি ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। 3টি চেন আমি তৈরি করে নিয়েছি। এখন আমি প্রথম যে 3টি চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। এখানেও আমি ঠিক আগের লাইনগুলির মতো একই রকম ভাবে প্রথমে 3টি চেন করে নেব এবং 3টি চেনের গোড়ায় আমি একটি ডবল ক্রোচেট করব, অর্থাৎ একটি প্রথম ডবল ক্রোচেটের উপর আমার 2টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন পরপর আমার যে 4টি ডবল ক্রোচেট রয়েছে সেই 4টি ডবল ক্রোচেটের ওপর আমি একটি একটি করে মোট 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে আমার মোট তাহলে সব মিলিয়ে আমার 5টি ডবল ক্রোচেট দাঁড়ালো। এখানে আমার 5টি ডবল ক্রোচেট দাঁড়ালো। প্রথমটার ওপর আমি 2টি করে নিলাম। এখন এই যে পরপর 4টি ডবল ক্রোচেট আছে তার উপরে একটি একটি করে আমি 4টি করেছি। এখন তাহলে মোট আমার 5টি ডবল ক্রোচেট তৈরি হয়ে গেছে। আমি 3টি চেনও তৈরি করে নিয়েছি। এখন ঠিক একই রকম ভাবে এই প্রথম ডবল ক্রোচেটটার উপর আমি 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এবারে পরপর 4টি ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। পরপর 4টি ডবল ক্রোচেটের উপরে আবার 4টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিয়েছি, 3টি চেন করে নিয়েছি। এখন আবারও আমি প্রথম ডবল ক্রোচেটটির উপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন পরপর 4টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করছি। এখানে আমার মোট 5টি ডবল ক্রোচেট তাহলে দাঁড়াচ্ছে এবং প্রত্যেকবারেই আমি 3টি করে চেনের স্পেস দিয়ে যাব। এখানে আমি দেখুন এখানে আমি 6 লাইন তৈরি করেছি। এখনো আমি 9 লাইনের মতন তৈরি করে নেব। আপনারা আরও যদি বাড়াতে চান তাহলে আরও বাড়িয়ে নিতে পারেন, কিন্তু এই একই রকম পদ্ধতিতে আপনাদের বাড়াতে হবে। প্রথম ডবল ক্রোচেটের ওপর 2টি করতে হবে এবং বাদ বাকি পরের যে ডবল ক্রোচেটগুলি থাকবে সেখানে একটি একটি করে ডবল ক্রোচেট করে নিতে হবে। দেখুন এইভাবে আমি এখানে দেখুন 1 2 3 4 5 6 এই যে আমি 6 লাইন পর্যন্ত আপনাদের করে দেখিয়েছি। এখন 1 2 3 4 5 6 7 8 এই যে 8 লাইন, এই 8 লাইন আমি এই আগে যে 5-6 লাইন আমি করেছি ঠিক একই রকম ভাবে করেছি। প্রথম ডবল ক্রোচেটটির ওপর আমি 2টি করে ডবল ক্রোচেট করেছি এবং শেষের ডবল ক্রোচেট যেগুলো রয়েছে তার উপরে আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করেছি। এখন এখানে দেখুন আমার ডবল ক্রোচেটের সংখ্যা দাঁড়িয়েছে, গুণে দেখাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আমার 14টি ডবল ক্রোচেট এখানে দাঁড়িয়েছে। এখন আমি প্রথমে যে 3টি চেন করে আমি উঠেছিলাম এই 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ করে এখানে আমি জয়েন্ট করে দিচ্ছি। জয়েন্ট করা হয়ে গেছে। এখন আমি এখানে প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। এখন 3টি চেনের গোড়াতেই আমি আরো একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন দেখুন পরপর 3টি ডবল ক্রোচেটের ওপর আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করব। যে 3টি ডবল ক্রোচেট এর ওপর আমি প্রথমটির ওপর আমি 2টি করেছি। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের ওপর আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করছি। এখানে আমার মোট 5টি ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। এখানে দেখুন আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করেছি। প্রথমটার উপর আমি 2টি করেছি, তারপরে আমি পরপর 3টি ডবল ক্রোচেটের উপর 3টি করলাম, তাহলে আমার এখানে দাঁড়ালো 5টি ডবল ক্রোচেট। এখন আমি এখানে 5টি চেন তৈরি করে নিচ্ছি। 5টি চেন তৈরি করে নিয়ে আমি কোনো ডবল ক্রোচেট স্কিপ করব না,
ঠিক পরের ডবল ক্রোচেটটির ওপর থেকেই আমি ডবল ক্রোচেট তৈরি করতে শুরু করে দেবো। আমার এখানে 10টি ডবল ক্রোচেট রয়ে গেছে, বাকি আমার 10টি ডবল ক্রোচেট রয়ে গেছে। সেই 10টি ডবল ক্রোচেটের ওপরে আমি 10টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে 10টি ডবল ক্রোচেটের ওপরে আমি 10টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানেও আমি 3টি চেনের গ্যাপ দিচ্ছি। 3টি চেনের গ্যাপ দেওয়ার পরে প্রথম যে ডবল ক্রোচেটটি আমার পড়বে, এখানে আমি 2টি ডবল ক্রোচেট করব একই জায়গায়। এই একটি করেছি এবং এই যে আরও একটি করে নিলাম, 2টি ডবল ক্রোচেট হলো। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3, এই যে 3টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিলাম এখানটাতে। এখানেও আমার 5টি ডবল ক্রোচেট দাঁড়ালো। এখন আমি আবারও 5টি চেন তৈরি করে নিয়েছি। 5টি চেন তৈরি করার পরে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে, ঠিক পরেই যে ডবল ক্রোচেটটা রয়েছে, অর্থাৎ বাঁ দিক থেকে আমার পরপর 10টি ডবল ক্রোচেট এখনো রয়েছে। সেই 10টি ডবল ক্রোচেটের ওপরে আমি 10টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তিনটি করে চেনের আমি গ্যাপ দেব। এইভাবে দেখুন, প্রথমে 5টি ডবল ক্রোচেট হচ্ছে, 5টি চেন, তারপর 10টি ডবল ক্রোচেট করে আমি এই লাইনটি পুরো কমপ্লিট করে নিয়েছি। এখন আমি প্রথমে যে 3টি চেন করেছিলাম, 3 নম্বর চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এখানেও আমি ঠিক একই রকম আগের লাইনের মতন প্রথমে আমি 3টি চেন করব। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এবং 3টি চেনের গোড়াতে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখানে আমার 2টি ডবল ক্রোচেট হলো। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আমার আগের লাইনে 5টি ডবল ক্রোচেট ছিল, এখন প্রথম ডবল ক্রোচেটটির ওপর আমি করলাম 2টি, আর পরপর 3টি ডবল ক্রোচেট, অর্থাৎ 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি কাজ করলাম এবং শেষের ডবল ক্রোচেটটিকে আমি স্কিপ করে নিলাম। এখন 5টি চেন করে আমি প্রথমে যে আগের লাইনে যে 5টি চেন করেছিলাম সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিয়ে আবারও 5টি চেন তৈরি করছি। 5টি চেন তৈরি করার পরে আমি প্রথম ডবল ক্রোচেট এবং সেকেন্ড ডবল ক্রোচেট, অর্থাৎ দুটো পরপর ডবল ক্রোচেট আমি স্কিপ করে গেলাম। এখন আমি 8টি ডবল ক্রোচেটের ওপরে 8টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথম দিক থেকে আমি 2টি ডবল ক্রোচেট স্কিপ করেছি, আমার 10টি ছিল, প্রথম দিক থেকে আমি 2টি ডবল ক্রোচেট স্কিপ করেছি, তাই আমার এখন 8টি ডবল ক্রোচেট রয়েছে। সেই 8টি ডবল ক্রোচেটের ওপরে আমি 8টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন, একই রকমভাবে এখানে আমি 3টি চেনের স্পেস দিলাম। এখন প্রথমটির ওপরে আমি এই যে প্রথম ডবল ক্রোচেটটির ওপর আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2টি ডবল ক্রোচেট করেছি। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের ওপর এই যে 3টি ডবল ক্রোচেটের ওপর একটি একটি করে মোট 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এবং শেষের এই যে ডবল ক্রোচেটটি, এটাকে আমি স্কিপ করে গেলাম। 5টি চেন তৈরি করে নিচ্ছি। 5টি চেনের যে গ্যাপ রয়েছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করছি। এখন আবারও আমি 5টি চেন তৈরি করছি। 2টি ডবল ক্রোচেট আমি স্কিপ করছি। এখন আমার বাঁ দিকে যে 8টি ডবল ক্রোচেট রয়ে যাবে, সেই 8টি ডবল ক্রোচেটের ওপর আমি একটি একটি করে মোট 8টি ডবল ক্রোচেটই তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানেও আমি একটি স্লিপ স্টিচ দিয়ে 3 নম্বর চেনের মধ্যে জয়েন্ট করে দিলাম। 3টি চেন তৈরি করব। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এবং 3টি চেনের গোড়াতেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, অর্থাৎ পরপর 2টি ডবল ক্রোচেট এক জায়গায় তৈরি করলাম।
এখন এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করব এবং 5 নম্বর যে ডবল ক্রোচেটটি আমার থাকবে 5 নম্বর ডবল ক্রোচেটটিকে আমি স্কিপ করে যাব। এটিকে আমি স্কিপ করে যাচ্ছি। এখন এখানেও আমি 5টি চেন তৈরি করে নিলাম। এখন দেখুন এইখানটাতে একটি আগের লাইনে আমার একটি ডবল ক্রোচেট ছিল, ঠিক আগের ডবল ক্রোচেটের ঠিক একটু আগের যে চেনটি রয়েছে সেখানে আমি একটি ডবল ক্রোচেট করলাম। ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন তার পাশেই আমি চেনের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, অর্থাৎ এখানে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করলাম। এখন এখানে আমি 5টি চেন তৈরি করছি। এখানেও আমি 2টি ডবল ক্রোচেট স্কিপ করে যাচ্ছি। 2টি ডবল ক্রোচেট আমি স্কিপ করে গেলাম। 2টি ডবল ক্রোচেট স্কিপ করার ফলে এখন আমি 5টি ডবল ক্রোচেট করব। প্রথম দিক থেকে আমি 2টি ডবল ক্রোচেট স্কিপ করেছি এবং এই দিকে দেখুন আমার বাম দিকে যে শেষের ডবল ক্রোচেটটি থাকবে আমি সেইটিকেও স্কিপ করে যাব। এই যে শেষেরটা আমি স্কিপ করলাম আর এই শুরুর দিক দিয়ে আমি 2টি ডবল ক্রোচেট স্কিপ করে গেছি। এখন এখানে আমি আবারও 3টি চেন তৈরি করে নিলাম। ঠিক একই রকম ভাবে আমি এখানেও প্রথম ডবল ক্রোচেটটির ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 2টি ডবল ক্রোচেট করলাম। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 1 2 3 3টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিলাম। একটি ডবল ক্রোচেট স্কিপ করলাম। 5টি চেন তৈরি করে নিলাম। এখন ঠিক এই যে চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করছি। এখন সিঙ্গেল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট আমি তৈরি করছি। এখন এর পাশে একটি সিঙ্গেল ক্রোচেট আমি তৈরি করে নিলাম। আবারও আমি 5টি চেন তৈরি করব। এখন বাম দিক থেকে আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট স্কিপ করছি। তারপরে আমি পরপর 5টি ডবল ক্রোচেটের উপর 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 5টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি এখানে এবং এই যে শেষেরটাকে আমি স্কিপ করে নেব। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে 3 নম্বর যে চেনটি রয়েছে সেখানে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি পরপর 2টি সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়ে আমি 2টি ডবল ক্রোচেটকে স্কিপ করে গেলাম। এখন আমার রইল 3টি ডবল ক্রোচেট। এই 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি ডবল ক্রোচেটের উপর 3টি ডবল ক্রোচেট তৈরি করলাম। আমি 2টি ডবল ক্রোচেট স্কিপ করেছি। এখন আমার যে 5টি চেনের গ্যাপ রয়েছে 5টি চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট তৈরি করলাম। এখন আমি এখানে 5টি চেন তৈরি করছি। 5টি চেন তৈরি করে যেখানে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করেছিলাম ঠিক মাঝখানে 3টি সিঙ্গেল ক্রোচেট ছিল, সেকেন্ড সিঙ্গেল ক্রোচেটের উপরে জয়েন্ট করে দিয়েছি। এখন আমি 5টি চেন তৈরি করলাম। চেন তৈরি করে এই যে 5টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি 2টি প্রথমে ডবল ক্রোচেট তৈরি করছি। এখন 3টি ডবল ক্রোচেটের উপরে পরপর 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 আমি আমার বাম দিক থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ করে গেলাম। একটা দুটো এই দুটো ডবল ক্রোচেট আমি স্কিপ করে গেলাম। এখন আমি এটাকে উল্টে দিলাম। উল্টে দিয়ে আমি 2টি ডবল ক্রোচেট স্কিপ করব, সেই জন্য আমাকে স্লিপ স্টিচ করে 2টি ডবল ক্রোচেট স্কিপ করছি। 2টি ডবল ক্রোচেট আমি স্কিপ করে গেলাম। 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি চলে গেলাম। এখন 3 নম্বর ডবল ক্রোচেটের ওপর থেকে আমি প্রথমে 3টি চেন তৈরি করে নেব। 3 নম্বর যে ডবল ক্রোচেটটি সেখানে আমি গেলাম। এখন 3টি চেন করছি। এখন এই যে 2টি আরও ডবল ক্রোচেট রয়েছে 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি আরও 2টি ডবল ক্রোচেট করছি, অর্থাৎ এখানে আমার মোট 3টি ডবল ক্রোচেট হলো। এই যে 3টি ডবল ক্রোচেট আমার হলো। এখন আমি 5টি যে চেন ছিল সেখানে এই চেনের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে আমার মোট 5টি ডবল ক্রোচেট তৈরি হলো। 2টি চেন করে আমি পরের 5টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি
3টি ডবল ক্রোচেট তৈরি করছি। আমার এখানে মোট 10টি ডবল ক্রোচেট হচ্ছে এবং মাঝখানে 2টি চেন হচ্ছে। এখন আমি আবারও উল্টে নিলাম। উল্টে এখান থেকেও আমি 2টি ডবল ক্রোচেটকে স্কিপ করব, সেই জন্য আমি স্লিপ স্টিচ করে আমি 2টি ডবল ক্রোচেটকে স্কিপ করে যাচ্ছি। 3 নাম্বার ডবল ক্রোচেটের ওপরে আমি স্লিপ স্টিচ করে চলে আসলাম। এখানেও আমি প্রথমে 3টি চেন করেছি, 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরছি এবং পরপর আরও 2টি যে ডবল ক্রোচেট রয়েছে তার উপরে 2টি করলাম, মোট 3টি হলো। এখন 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট করব। এখন এখানেও আমি পরপর 3টি যে ডবল ক্রোচেট রয়েছে 3টি ডবল ক্রোচেটের ওপর 3টি ডবল ক্রোচেট করব এবং শেষের 2টি ডবল ক্রোচেটকে আমি স্কিপ করে দেব। 2 3, এখানে আমার মোট 8টি ডবল ক্রোচেট হবে। এখানে 8টি ডবল ক্রোচেট হলো। এবার আমি প্যাটার্নটাকে আবার উল্টে দিলাম। উল্টে এখান থেকে আমি আবারও 2টি ডবল ক্রোচেটকে স্কিপ করব, সেই জন্য আমি স্লিপ স্টিচ দিয়ে আমি 2টি ডবল ক্রোচেটকে স্কিপ করে নিলাম, অর্থাৎ 3 নাম্বার যে ডবল ক্রোচেটটি সেখানে আসলাম। এখানে এসে প্রথমে আমি 3টি চেন করব, 3টি চেন সমান একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরও 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করব, অর্থাৎ এখানে আমার মোট 4টি ডবল ক্রোচেট তৈরি হলো। 4টি ডবল ক্রোচেট এখানে আমার তৈরি হলো। আমি দেখুন 2 দিক থেকে 2টি করে মোট 4টি ডবল ক্রোচেট স্কিপ করে এখন আমার এই উল্টেকে কেটে দিয়েছি। ঠিক এই একই রকম এই যে আমি যেখান থেকে শুরু করলাম এইখানে আবার নতুন করে আমি আরও একটা করে দেখাচ্ছি। দেখুন এই ডিজাইনটি আমি আরও একটি করে দেখাচ্ছি। যে প্রথমে দেখুন 2টি ডবল ক্রোচেট স্কিপ করলাম, 3 নাম্বার ডবল ক্রোচেটের ওপরে আমি সুতোটাকে জয়েন্ট করলাম। এখন আরও 2টি চেন করলাম, এটা আমার মোট একটি ডবল ক্রোচেট দাঁড়ালো। এখন পরপর আমি এখানে আমার মোট 3টি ডবল ক্রোচেট হলো। এখন চেনের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। চেনের মধ্যে 2টি ডবল ক্রোচেট করলাম। এখন আমি 5টি চেন তৈরি করে নেব। এখানে আমার 5টি ডবল ক্রোচেট হলো। এখন 5টি চেন আমি তৈরি করে নিচ্ছি। 5টি চেন তৈরি করে আমি মাঝখানে ডবল সিঙ্গেল ক্রোচেট যে জয়েন্ট করেছিলাম ঠিক মাঝখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করলাম, দিয়ে আমি আবারও 5টি চেন তৈরি করছি। চেনের মধ্যে আমি 2টি প্রথমে চেন তৈরি করে নেব। 2টি চেন নয়, 2টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট করব এবং বাঁ দিকের যে 2টি ডবল ক্রোচেট এক্সট্রা আমার থেকে যাবে সেই 2টি ডবল ক্রোচেটকে আমি স্কিপ করে নেব। এই যে এই দুটোকে আমি স্কিপ করে যাব। এখন আমি প্যাটার্নটাকে উল্টে দিচ্ছি। উল্টে আমি 2টি ডবল ক্রোচেটকে এখানে স্কিপ করব, সেই জন্য আমাকে স্লিপ স্টিচ করে যেতে হবে। আমি স্লিপ স্টিচ করে 3 নাম্বার যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে যাচ্ছি। আরও একটি স্লিপ স্টিচ আমি দিতে হবে। আমি 3 নাম্বার ডবল ক্রোচেটের ওপরে চলে আসলাম। এখন আমি এখানে প্রথমে 3টি চেন করব, আরও যে 2টি ডবল ক্রোচেট আছে 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে মোট আমার এখানে 3টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন আমি এই যে চেন রয়েছে 5টি চেনের যে গ্যাপ রেখেছিলাম সেখানে আমি 2টি করে নিচ্ছি। এখন আমার দাঁড়ালো 5টি ডবল ক্রোচেট এখানে আমি করে নিলাম। এখন দেখুন 2টি চেন করেছি, 2টি চেন করে আবারও পাশের 5টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি প্রথমে ডবল ক্রোচেট করছি। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করছি। 1 2 3, 3টি ডবল ক্রোচেট হয়ে গেছে। মোট এপাশে 5টি হলো, মাঝখানে 2টি চেন হলো, আর এপাশে 5টি ডবল ক্রোচেট, মোট 10টি ডবল ক্রোচেট হলো এবং মাঝখানে 2টি চেন হলো। এখন ওই প্যাটার্নটিকে আবারও উল্টে নিলাম, নিয়ে স্লিপ স্টিচ করে আমি 3 নাম্বার ডবল ক্রোচেটের ওপরে যাব, সেই জন্য আমাকে এখানে স্লিপ স্টিচ করে যেতে হচ্ছে। তিন নম্বর ডবল ক্রোচেটের ওপরে এসে আমি এখান থেকে 3টি চেন করলাম। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আমি এই যে ডবল ক্রোচেটগুলো রয়েছে আমি ডান দিক থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ করেছি এবং ডান দিক থেকে ডবল ক্রোচেট 2টি স্কিপ করেছি, বাঁ দিক থেকেও 2টি করব। মোট আমার এখানে 8টি ডবল ক্রোচেট তৈরি করছি আমি এখানে।
আমার আগের লাইনে 10টি ডবল ক্রোচেট ছিল। এখানে আমি 8টি ডবল ক্রোচেট তৈরি করলাম। এখন দেখুন এখানেও আমি ঠিক একই রকম ভাবে 2টি ডবল ক্রোচেটকে স্কিপ করব, সেই জন্য আমাকে স্লিপ স্টিচ করে 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে আসতে হচ্ছে। এই যে 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি স্লিপ স্টিচ করে চলে আসলাম। এখন এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করে নেব। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট করব। 1 2 3, মোট আমার এখানে 4টি ডবল ক্রোচেট হলো। একটা চেন আমি এক্সট্রা তৈরি করে এই উলটাকে কেটে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, দেখুন এইভাবে আমি যে ডিজাইন করছি এই একই রকম ভাবে আমি আরও আমার যে ডিজাইন করার জায়গাগুলো রয়েছে সেখানে আমি এই একই রকম ভাবে তৈরি করে নেব। দেখুন এই যে বাদবাকি জায়গাগুলো তো আমি এই একই রকম ভাবে তৈরি করে নেব। আমি পুরো ডিজাইনটি কমপ্লিট করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।